হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে এসএসসি জিডি কনস্টেবলের যে তোমাদের ভ্যাকান্সি বার হয়েছিল, প্রথমত 39,000 প্লাস ভ্যাকান্সি বার হয়েছিল। তারপরে ভ্যাকান্সি বাড়িয়ে তোমাদের 51,000 প্লাস করা হয়েছে। বর্তমানে ভ্যাকান্সি 51,000 প্লাস কিন্তু ভ্যাকান্সি রয়েছে। অনেক পরীক্ষার্থী পরীক্ষায় পাস করেছে, 8 গুণ প্রার্থী পাস করেছে। কিছু কিছু ক্যাটাগরির প্রার্থী 8 গুণ না পাওয়ায় সেখানে কিন্তু অনেক পরীক্ষার্থী কম পাস করেছে। তোমাদেরকে সব কিছু আপডেট আমি দিয়ে দেবো। তো যাই হোক না কেন, তোমরা অ্যান্সার কি দেখেছো, রেজাল্ট দেখেছো, স্কোর কার্ড দেখেছো, কত নম্বর তোমার রয়েছে বর্তমানে সেটা দেখেছো। সেই সঙ্গে সঙ্গে নর্মালাইজেশন মার্ক সমেত তোমাদের রয় স্কোরস প্লাস নর্মালাইজেশন মিলিয়ে কত ফাইনাল মার্ক রয়েছে সেটাও কিন্তু তোমরা দেখে নিয়েছো। এই বছর কিন্তু নর্মালাইজেশন মার্ক অন্যান্য বছরের তুলনায় কিন্তু অনেকটাই কম বৃদ্ধি পেয়েছে। অনেকের কিন্তু নাম্বার মাইনাস হয়েছে, যেটা কিন্তু অন্যান্য বছর কম দেখা যায়। এই বছর কিন্তু তার সংখ্যা বেশি হয়েছে। দেখো, এই বছর কাট অফ কত যাবে সেটা কিন্তু কেউ বলতে পারে না, তবে কাট অফ বাড়ার সম্ভাবনা অনেকটাই কম রয়েছে। এরপরে পিইটি, পিএমটি, সেই সঙ্গে সঙ্গে তোমাদের মেডিকেল ডিভি অনেক প্রসেস বাকি রয়েছে। এখানেও কিন্তু অনেক পরীক্ষার্থী বাদ চলে যাবে। অর্থাৎ তোমরা সকলে জানো এসএসসি জিডি কনস্টেবলে 170 হাইট নিয়ে থাকে। 170 যাদের সেম হাইট রয়েছে তারা কিন্তু রিক্সে থাকবে, অর্থাৎ তারাও কিন্তু বাদ চলে যেতে পারে। এই না যে তারা বাদ চলে যাবে, কারণ এর আগের একটা ডাটা আমার কাছে ছিল যে 2022-23-এ যারা ফিট হয়েছিল এর প্রিভিয়াস ভ্যাকান্সিতে তারা কিন্তু আনফিট হয়েছে। অর্থাৎ এসএসসি জিডি কনস্টেবলে অনেক হাইট নিয়ে থাকে। এই কারণে কিন্তু হাইট, সেই সঙ্গে সঙ্গে 5 কিলোমিটার রান অনেকে কিন্তু করতে পারে না। অনেকে যারা সিম্পলি জাস্ট পরীক্ষাটা দেখার জন্য অনেকে কিন্তু পরীক্ষা দিয়েছে, পাস করেছে, যাদের এসএসসি জিডি কনস্টেবলে যাওয়ার ইচ্ছা নেই, এরকমও কিন্তু অনেক ক্যান্ডিডেট রয়েছে। তো সব মিলিয়ে অনেক পরীক্ষার্থী কিন্তু বাদ যাবে। সব অ্যানালাইসিস করে, বিগত কয়েক বছরের কাট অফ অ্যানালাইসিস করে, সব কিছু আপডেট অ্যানালাইসিস করে কিন্তু তোমাদের জন্য এই বছর 2025-এর ফাইনাল কাট অফ নিয়ে চলে এসেছি। এসএসসি জিডি কনস্টেবল ওয়েস্ট বেঙ্গল ফাইনাল কাট অফ 2025 ইউটিউবে সর্বপ্রথম কিন্তু এই ভিডিও তোমরা কিন্তু দেখতে চলেছো, অর্থাৎ সঠিক খবর তোমরা কিন্তু জানতে চলেছো। তোমার যদি এই নাম্বার থাকে তাহলে যে কোনো একটি পোস্ট তুমি পাবে। এর থেকে বেশি তোমার যদি থাকে তাহলে ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস সেরকম তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা জানো যে তোমাদের পোস্ট ভিত্তিক কিন্তু কাট অফ যায়, যেমন সিআইএসএফ, এসএসবি, আসাম রাইফেল, আইটিবিপি, এসএসএফ, এনসিবি, এগুলো তো তোমাদের অল ইন্ডিয়া মেরিট গিয়ে থাকে। তো বাকি যে পোস্টগুলো রয়েছে এদের কিন্তু কাট অফ অনেকটাই গিয়ে থাকে। তো যে নাম্বার তোমাদের বললাম, এই নাম্বার তোমাদের যদি থেকে থাকে, যে নাম্বার আমি তোমাদেরকে দেখাবো, তাহলে কিন্তু তুমি ফাইনাল সিলেকশন নিতে পারবে। অর্থাৎ যে কোনো একটা পোস্ট পাবে, এর বেশি থাকলে তোমরা কিন্তু ভালো তোমাদের যে পছন্দগুলো রেখেছো সেগুলো কিন্তু পেয়ে যাবে। তো এই ভিডিওর মাধ্যমে বর্ডার, নকশাল, জেনারেল, মেল ফিমেল, ইউআর, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস, এক্স সার্ভিসম্যান সকলের কাট অফ কিন্তু নিয়ে চলে এসেছি। তো অবশ্যই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখো এবং সঠিক কাট অফ আপডেটটা জেনে নাও সবার প্রথমে। এবং বেশি বেশি ভিডিওটা অবশ্যই শেয়ার করো, কারণ ভিডিওটা অনেক অ্যানালাইসিস করে তৈরি করেছি। ভিডিওটা তৈরি করতে অনেকটাই সময় ব্যয় হয়েছে, সেই সঙ্গে সঙ্গে অনেকটাই পরিশ্রম হয়েছে। তো অবশ্যই ভিডিওটাকে লাইক করে দেবে। তো চলো সরাসরি কাট অফের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তো প্রথমত আমি তোমাদেরকে কাট অফ দেব, আপডেট দেব। সেটা হলো প্রথমত ফিমেলদের অর্থাৎ মেয়েদের কাট অফ আলোচনা করব, যে মেয়েদের ফাইনাল কাট অফ কত যেতে পারে। দেখো, ওয়েস্ট বেঙ্গল এই বছর বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস মেয়েদের কাট অফ, মেয়েদের যে পাস প্রার্থী তোমরা দেখতে পাচ্ছ 58টা ভ্যাকান্সি রয়েছে, কিন্তু এখানে কোনো মেয়েই কিন্তু ইডাব্লিউএস নেই বলতেই চলে। এখানে যেখানে 8 গুণ ডাকার কথা সেখানে কিন্তু এখানে 3 গুণ প্রার্থী ডাকা হয়েছে, অর্থাৎ 3 গুণের থেকেও কম। অর্থাৎ একটি ভ্যাকান্সিতে কিন্তু 3 জন করে কিন্তু ডাকা হয়েছে পিইটি, পিএমটিতে। অর্থাৎ যেই পাস করবে পিইটি, পিএমটি তারই কিন্তু সিলেকশন হয়ে যাবে। অর্থাৎ এখানে কিন্তু কাট অফ বাড়বে না 100%, অর্থাৎ 40.71, 40.71ই কাট অফ থেকে যাবে। যারা বর্ডার ডিস্ট্রিক্টের ইডাব্লিউএস প্রার্থী ভালো করে ফিজিক্যালটা দেবে, সিলেকশন তোমার কিন্তু কনফার্ম হয়ে যাবে। ওকে, এক্ষেত্রে কাট অফ বাড়ার কোনো সম্ভাবনা নেই। যদি বাড়ে হয়তো এই যে 40.71 রয়েছে, এটা বেড়ে হয়তো তোমাদের 41 হবে, এর থেকে বেশি যাবেই না। তোমরা ভিডিওটা সেভ বা এই
জায়গাটা তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। তুমি যদি ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তাহলে অবশ্যই পরবর্তী সময় মিলিয়ে নিতে পারবে। আমরা যে কাট অফ তোমাদেরকে দেখাবো, আমরা অনেক বছর থেকে ভিডিও করে আসছি এবং আমাদের অনেক অভিজ্ঞতা, সেই সঙ্গে সঙ্গে যে কাট অফ আমি তোমাদেরকে দিয়ে থাকি সেগুলো কিন্তু হুবহু প্রায় মিলে থাকে। তো এটা হলো তোমাদের বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস মেয়েদের কাট অফ। ওকে, নেক্সট দেখো তোমাদেরকে দেখাচ্ছি মেয়েদের কাট অফ। প্রথমত ডাব্লিউবি ফাইনাল কাট অফ ফিমেল 2025। ওকে, তো অবশ্যই ভিডিওটা তুমি না টেনে দেখো, তাহলে তুমি কিন্তু সব কিছু ক্লিয়ারলি বুঝতে পারবে। যদি টেনে দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসির কাট অফ। ওবিসিতে কিন্তু টোটাল ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট মেয়েদের পাস করেছে, অর্থাৎ মাঠে ডাকা হয়েছে 1016 জনকে। মাঠের ফিজিক্যাল কাট অফ গিয়েছে 59.95। ফাইনাল কাট অফ তোমার যদি নাম্বার থেকে থাকে 80 থেকে 83-র মধ্যে, তাহলে যে কোনো একটা পোস্টের জন্য তুমি কিন্তু স্বপ্ন দেখতে পারো। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি টোটাল পাস প্রার্থী 1072 জন। ফিজিক্যালে কাট অফ গিয়েছে 68.95। তোমার যদি 90 থেকে 95-এর ভিতরে নাম্বার থেকে থাকে তাহলে যে কোনো একটি পোস্ট তুমি কিন্তু পেতে চলেছো। এর থেকে বেশি থাকলে তুমি ফার্স্ট চয়েস, সেকেন্ড চয়েস, থার্ড চয়েস তো পাবেই। যদি তোমার 90 থেকে 95-এর মধ্যে থেকে থাকে, এর মধ্যে 91 যেতে পারে, 92 যেতে পারে, 93 যেতে পারে, এর মধ্যে তোমার যদি নাম্বার থেকে থাকে একটা পোস্টের জন্য তুমি কিন্তু প্রিপারেশান নিতে থাকো। ওকে, দেখো মেয়েদের থেকে ছেলেদের কাট অফ অনেকটাই কম। তোমরা ভেবো না যে ছেলেদের কাট অফ অনেকটাই বেশি। তো অবশ্যই তোমরা ধৈর্য ধরে ভিডিওটা দেখো, সব কিছু অ্যানালাইসিস করে দিচ্ছি। আর এই যে নাম্বার তোমাদেরকে দেখাচ্ছি, এই যে নাম্বার তোমরা দেখতে পাচ্ছ ফাইনাল কাট অফ, ফিজিক্যাল থেকে ফাইনাল যে কাট অফ, এই কাট অফ কিন্তু তোমাদের অনেক ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পেয়ে যাবে যে 10 নম্বর মাইনাস বা 5 নম্বর মাইনাস, 5 নম্বর প্লাস করে নেবে। আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই যে কাট অফ আমি তৈরি করেছি, এর থেকে বেশি তোমরা কেউ বেশি প্লাস করবে না, 1 নম্বর কিন্তু প্লাস করবে না। এর থেকে তোমরা কিন্তু 1-2 নম্বর মাইনাস করে নিতে পারো। ওকে, 1-2 নম্বর মাইনাস করে নিতে পারো, কিন্তু এর থেকে বেশি কিন্তু যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই নেই। একদম চিরুনি তল্লাশি বা চুল চেরা বিশ্লেষণ করে কিন্তু এই কাট অফ তৈরি করেছি, সেহেতু এর থেকে বেশি যাবে না। এর থেকে তোমরা 2 থেকে 3 নম্বর বা 2 নম্বর মাইনাস করে নিতে পারো। ওকে, বা এর মধ্যেও তোমাদের কিন্তু কাট অফ হুবহু মিলে যাবে, তোমরা স্ক্রিনশট করে রাখতে পারো। বর্ডার ডিস্ট্রিক্ট এসটি শিডিউল ট্রাইব 232 জন মাঠে ডাকা হয়েছে, 73.25 কাট অফ গিয়েছে। 92 থেকে 95-এর মধ্যে তোমার যদি নাম্বার থেকে থাকে ফাইনাল স্কোর, তাহলে তুমি কিন্তু একটা পোস্ট পেয়ে যাবে। নেক্সট বর্ডার ডিস্ট্রিক্ট জেনারেল মেয়েদের জেনারেল ফিমেল ক্যান্ডিডেট জেনারেলদের 1840 জনকে ডাকা হয়েছে। কাট অফ গিয়েছে ফিজিক্যাল কাট অফ 73.22। ফাইনাল কাট অফ 95 থেকে 100-র মধ্যে তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু একটা পোস্ট পেয়ে যাবে, একটা যে কোনো পোস্ট পেয়ে যাবে। জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 152 জনকে ডাকা হয়েছে, 65.56 কিন্তু কাট অফ গিয়েছে। 87 থেকে 90-এর মধ্যে তোমার যদি ফাইনাল স্কোর থেকে থাকে তাহলে একটা কিন্তু পোস্ট পেতে চলেছ। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 352 জনকে ফিজিক্যালে ডাকা হয়েছে, 82.90 ফিজিক্যাল কাট অফ গিয়েছে। 100+ তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু ফাইনাল সিলেকশন নিতে পারবে। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 352 জনকে ডাকা হয়েছে, 69.77 কাট অফ গিয়েছে। 100+ তোমারও যদি নাম্বার থেকে থাকে জেনারেল ডিস্ট্রিক্ট এসসি, তাহলে কিন্তু তুমি কিন্তু একটা পোস্ট পেয়ে যাবে। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি শিডিউল ট্রাইব 72 জনকে ডাকা হয়েছে, 82.43 কাট অফ গিয়েছে। তোমার যদি 100+ স্কোর থেকে থাকে তাহলে তুমি কিন্তু একটা পোস্ট পেয়ে যাবে বা সিলেকশান নিতে পারবে। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর 632 জনকে ডাকা হয়েছে, 87.91 কাট অফ গিয়েছে। 110+ তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু একটা সিলেকশান নিতে পারবে। দেখো এই যে কাট অফ তোমাদেরকে আগে বলেছি, এর থেকে বেশি যাবে না, এর থেকে 2 থেকে 3 নম্বর তোমরা কিন্তু মাইনাস হাতে রাখতে পারো। ওকে, অর্থাৎ এর থেকে 2 থেকে 3 নম্বরেও গেলে যেতে পারে, যদি না যাই তাহলে এই ফাইনাল কাট অফ কিন্তু হুবহু মিলে যাবে। ওকে, এবার তোমাদেরকে একটা জিনিস আমি বুঝিয়ে দিচ্ছি, যারা ইউআর রয়েছে ইউআর এর কাট অফ কত যাবে কিন্তু বলা মুশকিল, কারণ
একজন এসসির সিট সবসময় রিজার্ভ থাকে, ওবিসির সিট রিজার্ভ থাকে, ইডাব্লিউএসের সিট রিজার্ভ থাকে। একজন ওবিসি ক্যাটাগরির প্রার্থী ইডাব্লিউএসের সিট নিতে পারবে না, একজন ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থী ওবিসি সিট বা এসসি সিট বা এসটি সিট নিতে পারবে না, তার সিটের সঙ্গেই ফাইট হবে। ফাইট হওয়ার পর একজন এসটি ক্যাটাগরি যদি, যেমন এখানে দেখো জেনারেলের 87 গিয়েছে, একজন এসটি ক্যাটাগরি যদি 89 পেয়ে থাকে তাহলে সে কিন্তু জেনারেলের একটা সিট খেয়ে নেবে, কিন্তু একজন জেনারেল ক্যাটাগরির প্রার্থী একজন এসসি বা এসটি বা ওবিসি সিটে আসতে পারবে না। এই জন্য জেনারেলের কাট অফ সবসময় কিন্তু বেশি, একদম হাই চলতেই থাকবে। এই জন্য জেনারেলের কাট অফ কিন্তু আমরা এখানে বেশি রেখেছি সব কিছু অ্যানালাইসিস করে। ওকে, নেক্সট ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএসের কাট অফ। দেখো এখানে কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল নকশাল ডিস্ট্রিক্টের 2খানা না 3খানা ভ্যাকান্সি রয়েছে, যেখানে 8 গুণ প্রার্থী ডাকার কথা, সেখানে কিন্তু মাত্র 7 জনকে পাওয়া গিয়েছে, অর্থাৎ ইডাব্লিউএসের সংখ্যা অনেকটাই কম, এই জন্য মাত্র 7 জনকে ডাকা হয়েছে। এখানে দেখো টোটাল তাদের যে কাট অফ সেটা কিন্তু এটাই গিয়েছে এবং এটাই কিন্তু থাকবে, অর্থাৎ এর চুল বরাবর কাট অফ কিন্তু বাড়ার সম্ভাবনা নেই। যদি বাড়ে তাহলে হয়তো 41.73 আছে, সেখানে 41 বা সেখানে হয়তো 42 হবে, এর থেকে কিন্তু বাড়বে না। ওকে, নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি 16 জন পাস করেছে, 75.8, এখানে কিন্তু 2টি ভ্যাকান্সি রয়েছে, 75.68 কাট অফ গিয়েছে। তোমাদের যদি 92 থেকে 95 কাট অফ থাকে তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। নকশাল ডিস্ট্রিক্ট এসসি 23 জনকে ডাকা হয়েছে, যেখানে 32.93 কাট অফ গিয়েছে। নকশাল ডিস্ট্রিক্ট এসসির অনেক ভ্যাকান্সি রয়েছে, কিন্তু তারা নাম্বার, যতজন পরীক্ষার্থী দিয়েছে এসসি ক্যাটাগরি অনেকেই কিন্তু, সবাই কিন্তু নাম্বার কম পেয়েছে, এই জন্য তাদেরকে কিন্তু 32 নম্বরে ফিজিক্যালে ডাকতে হয়েছে। ফাইনাল কাট অফ তাদের বেশি যাবে না, কারণ এখানে বোঝা যাচ্ছে তাদেরকে 32-এ ডাকতে হয়েছে, মানে বুঝতে পারছো 23 জনকে ডাকা হয়েছে। 43.47 কিন্তু তাদের 43 থেকে 47-এর মধ্যে যদি নাম্বার থেকে থাকে তারা কিন্তু ফাইনাল সিলেকশন নিতে পারবে। নকশাল ডিস্ট্রিক্ট ইউআর, এখানে কিন্তু 56 জনকে ফিজিক্যালে ডাকা হয়েছে, অর্থাৎ 7টি ভ্যাকান্সি রয়েছে, 7-8 56, 8 গুণ প্রার্থী 56 জনকে ডাকা হয়েছে, 61.11 কাট অফ গিয়েছে ফিজিক্যাল। ফাইনাল 80 থেকে 85-এর মধ্যে তোমার যদি ফাইনাল স্কোর থেকে থাকে তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। তো এটা ছিল বর্ডার নকশাল জেনারেল ডিস্ট্রিক্ট ফিমেলের কাট অফ। এবার আমরা চলে যাব সরাসরি ছেলেদের কাট অফের দিকে, অর্থাৎ মেলের কাট অফ। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গল বর্ডার ডিস্ট্রিক্ট এক্স সার্ভিসম্যানের তো আমরা বলবোই না, কারণ এক্স সার্ভিসম্যানের যেটাই রয়েছে সেটাই থাকবে, 33 থেকে 35-এর মধ্যে থাকলেই তারা কিন্তু সিলেকশন নিতে পারবে। এখান থেকে শুরু করছি আমরা বর্ডার ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। ভ্যাকান্সি রয়েছে 400, কতটা ভ্যাকান্সি রয়েছে আমার মনে পড়ছে না, তবে 400+ ভ্যাকান্সি রয়েছে, যেখানে 8 গুণ প্রার্থী ডাকা হলে সেখানে কিন্তু 4-8 3200 প্রার্থী ডাকা হতো, কিন্তু প্রার্থীর সংখ্যা এতটাই কম যে এখানে কিন্তু 1118 জনকে ডাকা হয়েছে, যার জন্য কিন্তু কাট অফ করতে হয়েছে 40.09। এর আগে প্রিভিয়াস ভ্যাকান্সিতে পরপর বর্ডার ডিস্ট্রিক্টের 200-300 করে ইডাব্লিউএসের ভ্যাকান্সি ফাঁকা গিয়েছে। এই জন্য এই ক্যাটাগরির আমি এখনই গ্যারেন্টি দিয়ে দিচ্ছি তোমাদের সিলেকশন বা তোমাদের কাট অফ 41 থেকে 42-এর মধ্যেই থাকবে, গ্যারেন্টি দিয়ে দিচ্ছি। গ্যারেন্টি নিয়ে নাও, স্ক্রিনশট করে নিতে পারো, পরবর্তী সময়ে আমাকে মেল করে জানাতে পারো। তোমরা যারা প্রার্থী রয়েছে অবশ্যই মাঠ ফিজিক্যালটা ভালো করে করার চেষ্টা করবে, মেডিকেলটা ভালো করে করার চেষ্টা করবে, সকলে সিলেকশন পাবে। 41 থেকে 42-এর মধ্যেই কিন্তু তোমার কাট অফ থাকবে। এই বছরও কিন্তু তোমাদের ভ্যাকান্সি ফাঁকা না গেলেও প্রিভিয়াস ভ্যাকান্সি 250 ফাঁকা গিয়েছে, তার আগে 300 ফাঁকা গিয়েছে। এই বছর তোমাদের ভ্যাকান্সি ফাঁকা না গেলেও তোমাদের কাট অফ বাড়বে না, কারণ এখানে টোটাল 3 গুণও প্রার্থী কিন্তু ডাকা হয়নি, অর্থাৎ 2.5 গুণ প্রার্থীকে কিন্তু পাওয়া গিয়েছে। ওকে, কতটা ভাগ্য তোমাদের সেটা তোমরা দেখতেই পাচ্ছ। বর্ডার ডিস্ট্রিক্ট ওবিসি টোটাল প্রার্থী ডাকা হয়েছে 8024 জনকে টোটাল প্রার্থী ডাকা হয়েছে, যার ফিজিক্যাল কাট অফ গিয়েছে 49.30। এর ফাইনাল কাট অফ 75 থেকে 80-র মধ্যে তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু একটা ভ্যাকান্সির জন্য স্বপ্ন দেখতে পারো, অর্থাৎ ফোর্সের জন্য স্বপ্ন দেখতে পারো। স্বপ্ন দেখা ভালো, তুমি কিন্তু স্বপ্ন দেখতে পারো। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি 8384 জনকে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে, তার যে
ভ্যাকান্সি ছিল, সেই ভ্যাকান্সির 8 গুণ প্রার্থী রাখা হয়েছে। 59.65 ফিজিক্যাল কাট অফ গিয়েছে। 85 থেকে 90 মধ্যে তোমার যদি থেকে থাকে ফাইনাল স্কোর, তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, ওকে, বর্ডার ডিস্ট্রিক্ট এসটি 1824 জনকে ফিজিক্যালের জন্য ডাকা হয়েছে। ফিজিক্যালের কাট অফ গিয়েছে 57.45। বর্ডার ডিস্ট্রিক্টের জন্য এবার খুবই সুযোগ বলতে পারো, কাট অফ কিন্তু একদমই বাড়বে না, কারণ ফিজিক্যালের কাট অফেই বোঝা যায় যে কতটা কাট অফ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়াও এই বছর কিন্তু তোমাদের নর্মালাইজেশন মার্ক কিন্তু অনেকটাই বৃদ্ধি কিন্তু পায়নি, অনেকের উপরন্তু অনেকের কিন্তু নর্মালাইজেশন মার্ক কিন্তু ডিক্রিজ হয়েছে, অর্থাৎ কমেছে। 82 থেকে 85-র মধ্যে তোমার যদি ফাইনাল স্কোর থেকে থাকে, তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর, বর্ডার ডিস্ট্রিক্ট ইউআর 14,600 জনকে ডাকা হয়েছে। তার কাট অফ 64.03 অর্থাৎ 64.03 কাট অফ গিয়েছে। 90 থেকে 45-এর মধ্যে তোমার যদি নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে সিলেকশন নিতে পারবে। 90 থেকে 95-এর মধ্যে, ওকে। এক্স সার্ভিসম্যানের কথা তো আমি বলবোই না, কারণ এক্স সার্ভিসম্যানের কাট অফ অনেকটাই কম যাবে, ওকে। সেহেতু এক্স সার্ভিসম্যান ভাই তোমরা যারা রয়েছেন দাদা, যেহেতু এক্স সার্ভিসম্যান সেহেতু আমাদের দাদা, তো যারা রয়েছেন আপনারা ফিজিক্যাল তো আপনাদের হচ্ছে কি হবে না জানি না, তবে আপনারা স্বপ্ন কিন্তু দেখতে পারেন প্যারামিলিটারির জন্য। জেনারেল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস, এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 175টি, যেখানে কিন্তু ডাকা হয়েছে 1400 জনকে, অর্থাৎ 8 গুণ প্রার্থী ডাকা হয়েছে। কাট অফ গিয়েছে 46.37 ফিজিক্যাল কাট অফ। তোমার যদি নাম্বার 70+ থেকে থাকে, তাহলে তুমি কিন্তু একটা পোস্ট পেয়ে যাবে। 70+ তোমার যদি নাম্বার থেকে থাকে, তাহলে এর কম থেকে থাকলে কিন্তু তোমার সুযোগ থাকার সম্ভাবনা কিন্তু অনেকটাই কম রয়েছে, ওকে। পেয়ে যেতে পারো, তবে অনেকটাই কম রয়েছে সুযোগ, মানে রিস্ক রয়েছে, বুঝতে পারছো তো, রিস্ক যেটাকে বলা হয়ে থাকে। এর থেকে নাম্বার কম থাকলে রিস্কে থাকবে, হয়তো ভাগ্যে যদি তোমার উপরওয়ালা যদি ভাগ্যে লিখে রেখেছে, তাহলে অবশ্যই তুমি পেয়ে যাবে, তবে এর থেকে কম তোমার যদি থেকে থাকে, তাহলে তোমার রিস্ক রয়েছে। জেনারেল ডিস্ট্রিক্ট ওবিসি 3072 জনকে মাঠে রাখা হয়েছে। 71.84 কাট অফ গিয়েছে। 96 থেকে 99-এর মধ্যে বা 95+ তোমার যদি নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে সিলেকশন নিতে পারবে। জেনারেল ডিস্ট্রিক্ট এসসি 3216 জনকে ডাকা হয়েছে। 67.93 কাট অফ গিয়েছে। তোমার যদি 90+ বা 92 থেকে 96-এর মধ্যে থেকে থাকে, তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। জেনারেল ডিস্ট্রিক্ট এসটি 704 জনকে ডাকা হয়েছে। তোমার যদি 72 থেকে 18 ফিজিক্যাল কাট অফ গিয়েছে 72.18। এখানে তোমার যদি 97 থেকে 100-এর মধ্যে তোমার নাম্বার থেকে থাকে, তাহলে তুমি কিন্তু অনায়াসে সিলেকশন নিতে পারবে। জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর 5576 জনকে ফিজিক্যালে ডাকা হয়েছে, যার কাট অফ গিয়েছে 80.98। তোমার নাম্বার যদি 105 থেকে 110-এর মধ্যে থেকে থাকে, তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। এর কম যদি থাকে, তাহলে কিন্তু তোমার রিস্ক রয়েছে, হয়তো তোমার যদি ভাগ্যে থাকে তাহলে পেয়ে যাবে, আগেই বলেছি, তবে এর থেকে কম, বিশেষ করে যারা জেনারেল রয়েছে, ওবিসি রয়েছে, এসসি এসটি রয়েছে, তাদের ক্ষেত্রে বলছি। ইডাব্লিউএসের ক্ষেত্রে কিন্তু এর থেকে কম থাকলেও তোমরা পেয়ে যাবে, হ্যাঁ। কিন্তু বাকি যারা ইউআর রয়েছে, ওবিসি রয়েছে, এই যে কাট অফ তোমাদেরকে দেখালাম, এর থেকে কমে তুমি পেতে পারো, তবে রিস্ক রয়েছে, বুঝতে পারছো তো। এই নাম্বার তোমার যদি থাকে, একদম তুমি নিশ্চিন্তে পেয়ে যাবে। এর কম থাকলে তোমরা পেতে পারো, সেটা কিন্তু ভাগ্যের উপরে কিন্তু নির্ভর করছে। তাহলে জেনারেল ডিস্ট্রিক্ট ইউআর 5576 জনকে ডাকা হয়েছে। 80 কাট অফ গিয়েছে, 80+। ফাইনাল 105 থেকে 110 কাট অফ যেতে চলেছে। নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস 49 জনকে ডাকা হয়েছে। 40.44 কাট অফ গিয়েছে। ফাইনাল 65.70 কাট অফ যেতে চলেছে নকশাল ডিস্ট্রিক্ট ইডাব্লিউএস। এখানে নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি দেখো 232 জনকে ডাকা হয়েছে। 53.97। এই যে ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে নকশাল ডিস্ট্রিক্ট, এর থেকেও কিন্তু কমেও কিন্তু যেতে পারে, অর্থাৎ 55 থেকে 60-এর মধ্যেও কিন্তু যেতে পারে, ওকে। তবে এই নাম্বার থাকলে একদম তুমি সেফে থাকবে। তোমাদেরকে আগে বলেছি, যারা ইডাব্লিউএস ক্যাটাগরি রয়েছে, তোমরা 5 থেকে 10 নম্বর মাইনাস রাখতে পারো, অর্থাৎ 5 থেকে 10 নম্বরের নিচেও কিন্তু কাট অফ যেতে পারে, কম যেতে পারে, ওকে। এই জন্য শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরির প্রার্থীদেরকে বলবো যে কাট অফ আমরা তৈরি করেছি, এই নাম্বারটা থাকলে তুমি একদম 100% সেফ জোনে থাকবে, অর্থাৎ একটা
একটা পোস্ট নিতে পারবে। এবার এর থেকে কম থাকলেও তোমার কিন্তু সুযোগ রয়েছে, ওকে, সুযোগ রয়েছে। অর্থাৎ 5-10 নম্বর তোমার যদি কম থেকে থাকে কি হয়তো আমি পাবো না, না, তুমি কিন্তু 5 নম্বর 10 নম্বর কম থাকলেও তুমি কিন্তু পেতে পারো। ইডাব্লিউএস এর শুধুমাত্র ইডাব্লিউএস ক্যাটাগরির ক্ষেত্রে আমি এই কথাটা বলছি তোমাদেরকে। নকশাল ডিস্ট্রিক্ট ওবিসি 232 জন পাস করেছে, 53.97 গিয়েছে, 78 থেকে 85-র মধ্যে তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। নকশাল ডিস্ট্রিক্ট এসসি 227 জনকে ডাকা হয়েছে, এখানে 32.06 কাট অফ গিয়েছে। যেহেতু তারা কিন্তু সকলেই পরীক্ষা ভালো হয়তো হয়নি, তাদের ভ্যাকান্সির 8 গুণকেই ডাকা হয়েছে। তবে এখানে কিন্তু 50 থেকে 55-র মধ্যে তোমার যদি থেকে থাকে তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। নকশাল ডিস্ট্রিক্ট এসটি 48 জনকে ডাকা হয়েছে, এখানে কিন্তু ভ্যাকান্সি রয়েছে তাদের 7-8-56, 6-8-48, অর্থাৎ 6টি ভ্যাকান্সি রয়েছে। নকশাল ডিস্ট্রিক্ট এসটির 74.36 জনকে 36 কাট অফ গিয়েছে ফিজিক্যাল, 95 থেকে 100-র মধ্যে নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। নকশাল ডিস্ট্রিক্ট ইউআর 432 জনকে ফিজিক্যাল ডাকা হয়েছে, 61.34 কাট অফ গিয়েছে, 95 থেকে 90-এর মধ্যে তোমার যদি নাম্বার থেকে থাকে তাহলে তুমি কিন্তু সিলেকশন নিতে পারবে। তো এটি ছিল কাট অফ, ফাইনাল কাট অফ, ফিজিক্যাল কাট অফ থেকে ফাইনাল কাট অফ সব কিছু আমি তোমাদের সঙ্গে তুলে ধরলাম। আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি বন্ধুরা। অবশ্যই তুমি তোমার মতামত কমেন্ট বক্সে জানাবে যে কাট অফ অ্যানালাইসিসটা ঠিক হয়েছে না ভুল হয়েছে, অবশ্যই জানাবে। তবে তোমরা যারা ইডাব্লিউএস রয়েছো তোমাদেরকে আগেই বলেছি, তোমরা 5 থেকে 10 নম্বর তোমাদের যদি আরও কম থেকে থাকে, বিশেষ করে বর্ডার ডিস্ট্রিক্টের বাদ দিয়ে বলছি, শুধুমাত্র আমি জেনারেল ডিস্ট্রিক্ট এবং নকশাল ডিস্ট্রিক্টের কথা বলছি, 5 থেকে 10 নম্বর তোমার যদি নাম্বার আরও কম থেকে থাকে এই কাট অফ থেকে, তবুও তুমি কিন্তু সিলেকশন পেতে পারো, ওকে, এটা সম্ভাবনা রয়েছে। বাকি অন্যান্য ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু সম্ভাবনা অনেকটাই কম রয়েছে বন্ধুরা। তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি, সঠিক অ্যানালাইসিস কাট অফ ডিটেলস তোমাদের সঙ্গে তুলে ধরলাম। ধন্যবাদ।